এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি। সবাই খুব ভালো না, মোটামুটি আছে। আর গরম যা পড়ছে, প্রচুর গরম, তো এই জন্য সবারই খুবই খারাপ শরীর। তো এদিকে দেখো দুপুরে কি রান্না বান্না করব, তো দেখিয়ে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না হবে। তো এই যে আলু পটলের রসা হবে, বরবটি ভাজা হবে, ঢেঁড়স ভাজা হবে, করলা ভাজা হবে। এইগুলোই হচ্ছে আজকে রান্না, আর হবে কলমি শাক। তো আজকে নিরামিষ রান্না করবো, আজকে যেহেতু সোমবার, তো এই জন্যই নিরামিষ রান্না করা হবে। আর এই গরমে রান্না করতে একদমই ভালো লাগে না। আর প্রচুর গরম, মানে সব দিকে অস্থির লাগে, ঘুমাতে পারি না ঠিক করে। এসি ছাড়া তো থাকাই যায় না। আর রান্নাঘরে ঢুকলে ওরে বাবা, আর মানে দম বেরিয়ে আসে যতক্ষণ পর্যন্ত রান্নাঘরে থাকি। একটু পরপরই বাইরে ফ্যানের নিচে আসতে হয়, নাহলে একেবারে মানে শরীর এত অস্বস্তি লাগে। তো আজকে সিম্পল রান্না বান্না হবে। আর যেহেতু গরমে আর কিছুই ভালো লাগছে না, তো করলা ভাজি দিয়েছি। আর করলা হচ্ছে সিদ্ধ দিয়েছি। ওটা তেল দিয়ে মাখিয়ে খাবে, মানে আমার শ্বশুর শাশুড়ি খাবে, আমরা তো খাবো না, শ্বশুর শাশুড়ির জন্য। আর এদিকে দেখো মানে আলু ভাজার আগে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম জিরা তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে, তারপরে আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে এখন এই মশলাটা, জিরা বাটা, তারপরে আদা বাটা এগুলো রয়েছে, সব দিয়ে দিলাম একসাথে করে। হলুদ, মরিচের গুঁড়া সব একসাথে করে ভালো করে মাখিয়ে বলছি, ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিতে হবে। তো এর মধ্যে আমি ভাজা পটলটাও দিয়ে দিয়েছি। তো এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে তারপর জলটা দিব। আর এদিকে আমার শাশুড়ি মা শাক বসিয়ে দিয়েছে, কলমি শাকটা এমনি সিম্পল ভাবে কালিজিরা ফোড়ন দিয়েই রান্না করছে। একটা শুকনো চাল দিয়েছিলাম, আর হচ্ছে একটু কালি জিরা দিয়ে কলমি শাকটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে কলমি শাক রান্নাও কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে। আর এই বাটিগুলো না, এগুলো আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। মানে দেখতে খুবই সুন্দর লাগে, আর এর মধ্যে খাবার সার্ভ করলে খুবই মানে দেখতে দারুণ লাগে। আর এই দেখো রান্না বান্না আমাদের কমপ্লিট। এই যে শাক, তরকারি, করলা ভাজি, সকালের ভাজি রয়েছে, তারপর ঢেঁড়স ভাজি, করলা সিদ্ধ, এদিকেও আছে যে তরকারি। এই মোটামুটি ছোট মানে অল্প কিছু আইটেমই রান্না করছি। গরমে কারোরই শরীর ভালো না, তো এই জন্য আর কি খেতেও ভালো লাগে না। তো এই ছিল আজকে নিম ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিন্তু আজকে সবকটা তরকারিটা অনেক ঝাল হয়েছিল, আর ঝালে গরমে মানে অস্থির হয়ে পড়ছিলাম। এত ঝাল হয়েছিল সবকটা, মানে ভাজা থেকে শুরু করে সবকটা আজকে বেশি ঝাল পড়ে গিয়েছে। তো ওই জন্য আর কি খেতেও খুব কষ্ট হয়েছে। ভালো লাগছে, বাট গরমকালে ঝালটা বেশি খেলে না গরম মনে হয় কি আরো বেশি লাগে, তাই না? আর দেখো এগুলো সবই বুঝতে পারিনি ঝাল বেশি হয়ে গেছে। আর কয়েকটা আমার শাশুড়ি মাই দিয়েছে, আরগুলো আমি দিয়েছি, কিন্তু ঝালটা প্রচুর হয়ে গেছে আজকে। আর এই যে মানে গরমকালে হচ্ছে সবসময় কম ঝাল তেল মশলা খাবার খাওয়াই ভালো, শরীরের জন্য ভালো। আর মানে সবকিছুর দিক থেকেই ভালো, মানে খেলেও শান্তি লাগে। আর সব থেকে বড় কথা, গরমকালে আমার টক ডাল না হলে চলেই না। টক ডাল হচ্ছে সব থেকে ফেভারিট। আর কিন্তু টক ডালটা আজকে রান্না করতে পারিনি, কারণ আজকে বুটের ডাল ছিল না, নিরামিষ মুসুরির ডাল খাওয়া যাবে না। তো এই জন্য আর কি টক ডাল করা হয়নি। এগুলো দিয়ে আজকে করতে হবে, তো অল্প ভাত নিলাম আর এগুলো দিয়ে আজকে চালিয়ে দেব। তো এই আর কি। ঠিক আছে, ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আমি খাচ্ছি করলা ভাজি দিয়ে। তো ঠিক আছে, টাটা, বাই বাই।